জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি অন্নদা একাদশী অর্থাৎ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী কবে পালন করা হবে? ভারতবর্ষের মধ্যে অর্থাৎ ভারতের মধ্যেও কিন্তু দুই জোনে পালন করা হবে। একটি জোনে পক্ষ দ্বাদশী যুক্ত অর্থাৎ পক্ষবর্ধিনী মহাদ্বাদশীতে যুক্ত হচ্ছে এবং আরেকটি জোনে আমরা 29 তারিখ অর্থাৎ 29শে আগস্টই কিন্তু পালন করছি একাদশীর দিন। অবশ্যই তার মধ্যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মিজোরাম, অরুণাচল প্রদেশ ইত্যাদি ইত্যাদি স্থানগুলি পড়ছে। অবশ্যই আমাদের যেহেতু চ্যানেল পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলা বেস্ট, সুতরাং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মানুষরাই বেশি দেখেন, তো সেই কারণে আপনাদের জন্য এই বিস্তারিত তথ্য প্রদান করছি। চলুন আমরা এই সম্পর্কে বিস্তারিত জেনে নিই। এই যে একাদশ সংযম অর্থাৎ একাদশ ইন্দ্র সংযমের জন্য ভগবানের উদ্দেশ্যে এই ব্রতের আরেকটি নাম হচ্ছে হরিপ্রীত ব্রত, যাতে ভগবান শ্রীহরি প্রীত হন। এই ব্রতের দ্বারা আমরা ভগবানকে প্রসন্ন করতে পারি, তার সঙ্গে সঙ্গে আমরা মহা পাপের বিনাশ করতে পারি। এই ব্রত যদি সঠিক নিয়মে আমরা পালন করি তাহলে নিশ্চয়ই কিন্তু আমরা আমাদের পাপ থেকে উদ্ধার পাবো। এবং এর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বিশাল বর্ণনা করা হয়েছে, তার কথা তো আমি আসছি। অবশ্যই আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে আপনারা এই যে ব্রত নিয়ম, অনেক রকম নিয়ম আছে, যে অনেক খাদ্যদ্রব্য অনেক বিভিন্ন গুরুপাঠ মানেন, আবার কেউ মানেন না। সুতরাং আপনারা অবশ্যই আপনাদের নিজের গুরুপাঠ অথবা আচার্য আশ্রমের মত নিয়ে কিন্তু আপনারা পালন করবেন। আর যারা নতুন করছেন অবশ্যই যদি কোনো জায়গায় দীক্ষিত না হন তাহলে আপনাদের জন্য সার্বিক শাস্ত্রের নিয়ম, যা হচ্ছে পঞ্চ প্রকার রবিশস্য, যত প্রকার মানে 5 প্রকার রবিশস্যের মধ্যে যত প্রকার শস্য হচ্ছে সমস্ত কিছু বাদ দিয়ে বাকি দ্রব্য আপনারা পেতে পারেন। সর্ষের তেল অবশ্যই নিষিদ্ধ আছে, তার মধ্যে আপনারা এমনি নুন খাবেন না, ওই দিন সিন্ধুক নুন ব্যবহার করবেন। চলুন, খাওয়া তো পরের ব্যবহার, প্রধান হচ্ছে এই খাওয়াটাকেই রোধ করা বা ইন্দ্রিয় সংযম করা, যাতে আমরা ভজনে রুচি করতে পারি বা ভগবত পদ পাদমর্ম করতে পারি। তবে এই একাদশীতে যে প্রসঙ্গটি বললাম যে 10টি দ্রব্য অর্থাৎ যার মধ্যে কাঁসার পাত্রে ভোজন, এবং একাদশীর দিন, একাদশীর আগের দিন ও একাদশীর পরের দিন অবশ্যই কিন্তু আপনারা আমিষ দ্রব্য গ্রহণ করবেন না, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না, এবং তার সাথে সাথে আপনারা জুয়া আদি ইত্যাদি খেলার মধ্যে অংশগ্রহণ করবেন না। মিথ্যা কোনো দিনই বলা উচিত নয়, একাদশীর সময় তো নয়। পাপাচরণ আমরা যেন না করি। আমরা সময়কে সুখ পৌঁছানোর যদি ভাবনা রাখি, আমরা সমস্ত জীবকে যদি আনন্দ প্রদান করতে পারি, তাহলে ভগবান আমাদের নিশ্চয়ই আনন্দ করবেন। চলুন, এই একাদশীর বিস্তারিত তো আমরা জানবই, তার আগে আমরা পরের দিনের পারণটা জেনে নিই। এই একাদশীর পরের দিনের পারণ অন্নদা একাদশী অর্থাৎ 30শে আগস্ট। ভারতের পশ্চিমবঙ্গে সময় হচ্ছে সকাল 7টা51 থেকে শুরু করে সকাল 9টা30 পর্যন্ত, এবং বাংলাদেশে এই সময় হচ্ছে 30শে আগস্ট 8টা21 থেকে শুরু করে 9টা46 পর্যন্ত সকাল। এর মধ্যে আপনারা 30শে আগস্ট আপনারা পালন করবেন। জয় রাধে। আমরা জেনে নিলাম যে এই অন্নদা একাদশী পশ্চিমবঙ্গ আদি বাংলাদেশে এবং আসাম, মিজোরাম, ত্রিপুরা ইত্যাদি সমস্ত জায়গাগুলিতে 29শে আগস্ট পালন করা হবে। বাকি সমস্ত জায়গাগুলিতে 30শে আগস্ট পালন করা হবে পক্ষবর্ধিনী দ্বাদশী যুক্ত হওয়ার জন্য। এবার চলুন আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণের মাহাত্ম্য কথা শুনে নিই। এই একাদশীর মাহাত্ম্য কথা আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ আর যুধিষ্ঠির সংবাদে পাই। শ্রীকৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করছেন, হে কৃষ্ণ, আমি আপনার কাছে একটি প্রশ্ন খুব জানতে ইচ্ছা করছি, যে এই যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী, এই একাদশীর মাহাত্ম্য কথা আপনি করুণাপূর্বক আমায় বলুন। ভগবান কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হলেন এবং বলছেন যে ব্রহ্মবৈবর্ত পুরাণে এই একাদশীর মহামহিম কীর্তি বর্ণনা করা হয়েছে। আমি আপনাকে সেই কথা বলছি, আপনি অত্যন্ত মনোযোগ সহকারে সেই কথা শুনুন। এই প্রসঙ্গে আমি আপনাকে এক পুরাণের কথা শোনাচ্ছি। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক রাজা ছিলেন। এই হরিশ্চন্দ্র রাজার কথা আমরা প্রায় শুনেছি, সবাই বলি যে সত্যবাদী। তিনি সত্যিকারে অত্যন্ত সত্যবাদী এবং ধর্মনিষ্ঠ পরায়ণ ছিলেন। দেখুন, ধর্মনিষ্ঠ পরায়ণ ব্যক্তিরও জীবনে দুঃখ আসে, কেন আসে না, তার আরও আগের জন্মে অর্থাৎ প্রারব্ধের কারণে। সুতরাং আমাদেরকে এই দুঃখে বিচলিত না হয়ে কেবলমাত্র ভগবত আশ্রয়ে যদি আমরা থাকি, তাহলে নিশ্চয়ই আমরা সমস্ত দুঃখ পার করতে পারব। প্রারব্ধ সুখ দুঃখ আসবেই, এগুলি একটি ক্রম, দিন রাতের মতো। তো এই যে হরিশ্চন্দ্র, তিনি অত্যন্ত সত্যের সাথে তিনি থাকতেন এবং তিনি অত্যন্ত সত্যতার সাথে তিনি স্ত্রী
পুত্রকে নিয়ে সংসার করতেন এবং রাজ্য পরিচালনা করতেন খুব সুন্দরভাবে। কিন্তু প্রারব্ধ কারণে, কর্ম প্রারব্ধ কারণে এক সময় এমন খারাপ সময় আসলো তার, যে সময় তিনি কি করলেন, আস্তে আস্তে তার রাজ্যের অনেক কিছু তিনি বিক্রি করতে বাধ্য হলেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি নিজেকে বিক্রয় করলেন এবং তার স্ত্রী পুত্রকেও তিনি বিক্রয় করতে বাধ্য হলেন। দেখুন প্রারব্ধ মানুষকে কোথায় নিয়ে যায়। তাই আমরা যখন কর্ম করি আমাদেরকে খুব সচেতনভাবে থাকা উচিত। যদি আমরা সচেতন না হই তাহলে কিন্তু এই কর্ম আমাদেরকে মহা দুর্দশা দিবে, আমরা কল্পনাও করতে পারবো না। আজকে যারা মনমানি আচরণ করছে, আজকে যারা উচ্ছৃঙ্খল আচরণ করছে, ভাবছে আমার আজকে সুখের দিন চলছে, কিন্তু সুখের দিন সব দিন থাকবে না। যখন পূর্ণ খতম হয়ে যাবে তখন পাপ ভেঙে পড়বে, আগের পাপ আর এই পাপ তখন আমাদের কিন্তু মেটিয়ামেট করে দেবে। তাই খুব সাবধান। তো এই পরিস্থিতি চলে এসছে হরিশ্চন্দ্র এবং তিনি বাধ্য হয়ে কী করলেন, একজন কিনে নিয়ে গেলেন এবং তিনি শ্মশানে, অর্থাৎ যারা মৃতদেহ সৎকার করেন, তিনি সেই মৃতদেহ সৎকার করার চণ্ডালের কর্ম করতে শুরু করলেন। দেখুন তিনি রাজা ছিলেন, চলে গেলেন কোথায় না, চণ্ডালের কর্ম করছেন মৃতদেহ। এবং তিনি কর হিসাবে সেখানে কী নিতেন না, মৃতদেহের সঙ্গে যা সমস্ত দ্রব্য আদি আসতো, বস্ত্র ইত্যাদি, এবং তিনি বিনা করে কাউকে কিন্তু জ্বালাতে দিতেন না, অর্থাৎ দহন করতেন না। এমন এক সময় আসলো তার পুত্রের মৃত্যু হলো, তিনি জানতেন না তার পুত্রকে নিয়ে তার স্ত্রী এসেছেন, দেখছেন যে মৃতপুত্র, কিন্তু তিনি তার প্রতিজ্ঞায় বদ্ধ, তিনি কর চাইলেন বিনা করে, কিন্তু তিনি পুত্রকেও সৎকার করতে চাইলেন না। তো এই করে এই বিষয়টা অনেকটা পোস্টপন্ড হয়ে গেল। এইবার আমরা যদি ভগবত পথে থাকি এবং ধর্মপথে থাকি তারপরে কি হয়, সেই শ্মশানে একদিন এইভাবে দিন যায়। একদিন ঋষি গৌতম আসলেন। সেই গৌতম ঋষিকে দেখে হরিশ্চন্দ্র সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করলেন এবং প্রণাম করে কৃতাঞ্জলি পুটে তার সমস্ত দুঃখের কথা তিনি বললেন গৌতম মুনিকে। এবং এই কথা শুনে গৌতম মুনি অত্যন্ত ব্যথিত হলেন এবং ব্যথিত হয়ে রাজা হরিশ্চন্দ্রকে বললেন যে তোমার প্রারব্ধ আসছে অবশ্যই, কিন্তু প্রারব্ধের উপরেও এমন ভাগবতিক কর্ম হয় যে আমাদের প্রারব্ধ নষ্ট করতে পারে। সেই কি, সেটি হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী, অর্থাৎ এই যে অন্নদা একাদশী। ইহা রাত্রি জাগরণ করে সঠিক উপায়ে ভোজন ত্যাগ করে যদি আমরা করতে পারি, ভগবত নাম জপ করতে পারি এবং তা ভগবত চরণে অর্পণ করতে পারি, তাহলে কিন্তু নিশ্চয়ই তা আমাদের ভগবত ভক্তি পথে আমাদের পৌঁছে দেবে এবং ভগবত পদে আমাদেরকে আরোহণ করে দেবে, সংসারেও সমস্ত প্রকার দুঃখের নিবারণ করবে। তাই গৌতম ঋষি এই উপদেশ করলেন রাজা হরিশ্চন্দ্রকে এবং রাজা হরিশ্চন্দ্র কী করলেন, সেই গৌতম ঋষির আদেশ অনুযায়ী এই একাদশীর, অন্নদা একাদশীর খুব করে উদযাপন করলেন, রাত্রে নিশি জাগরণ করে। এবং তার এই ব্রতের ফলে কি হলো না, তার প্রারব্ধ নষ্ট হলো এবং তিনিই কী করলেন না, তার পুত্র স্ত্রী সবাইকে আবার ফিরে পেলেন, তিনি তার রাজত্ব ফিরে পেলেন এবং তিনি সুখে সংসার করলেন, তিনি রাজত্ব চালালেন এবং তারপরে তিনি স্বর্গে গমন করলেন স্বরাজ্য সমেত, অর্থাৎ তার সমস্ত পরিকর সমেত। তো এই কথাই ভগবান কৃষ্ণ বলছেন শেষে যে হে যুধিষ্ঠির মহারাজ, এই একাদশীর মহিমা এত মহিম যে এই একাদশীর নামও যদি কেউ শুনে নেন তাহলেও তার রাশি রাশি পাপ নষ্ট হয় এবং একাদশী যিনি পালন করেন তিনি সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হন। অবশ্যই আমাদের ভগবত উদ্দেশ্যে এই একাদশী পালন করতে হবে এবং ভগবানের জন্যে যদি আমরা সমর্পণ করি এবং এই একাদশী পালন করে যদি ভগবানের চরণে সমর্পণ করি তাহলে তার নিশ্চিতভাবে আমাদের পরম কল্যাণ করবে, আমাদের পরম মঙ্গল করবে। আশা করি আপনারা এই প্রসঙ্গটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। অবশ্যই প্রাত্যহিক আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন ভাগবতিক কথা এবং শাস্ত্রমূলক আলোচনা পাওয়ার জন্য। ততক্ষণ অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।